ভারী বর্ষণে কক্সবাজারে শত শত পরিবার এখনো পর্যন্ত পানি বন্দী রয়েছে। তবে অধিকাংশ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে বন্যার পানি। চকরিয়ার এই মুহূর্তে আমি ডেঙ্গাকাটা এলাকায় আছে। এখানে যে জায়গাতে অবস্থান করছি, চকরিয়ার ডেঙ্গাকাটায়, এই অঞ্চলটি, এই এলাকাটি গত কয়েকদিনের ভারী বর্ষণে 3 থেকে 4 দিন ডুবন্ত অবস্থায় ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্যার পানি, বানের জল একেবারে একেবারে নেমে গিয়েছে। এখানে যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু নিজেদের ঘর, পশু পাখি এবং গরু ছাগল গুছিয়ে নিচ্ছেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন। তবে তারা আসলে 3 থেকে 4 দিন অথবা 5 দিন কেউ কেউ রান্নার চুলোয় এখনো আগুন দিতে পারেনি। সেই ধরনের পরিবার এখানে শত শত। এই মুহূর্তে আমি যে পরিবারটির কাছে এসেছি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? ঘরে রান্না বান্না হয়েছে কিনা? না মাইসা কবে থেকে এই অবস্থা? 4 দিন 5 দিন পর্যন্ত রান্না বাড়া খাই না ভারি ফসালা হস্ত আর তো কারণ আছে আজকে ভার নাই গ্যাস নাই জুরি না ভারি ফসা হস্ত এবার না ধরে আর তো এই ডিয়ারা পানি লাইমা দে পানির মাঝে তারপরে এই ডিয়ারা রান্ধি খাই দেবো হস্ত করি আর চলি দিয়ে আজ এক সপ্তাহ 4 5 দিন বন্যায় গরু ছাগল থেকে শুরু করে এখানে যে ক্ষেত, বেশি হস্ত ভাইয়ে গরু চল পানি হাজিয়ে থেকে দেরি আইজ পর্যন্ত কার হাইনে ভারের গিয়া হাইনে ভারের হালিয়া বেনা সকালে পানি বাইর লামিয়ে দেয় আজিয়া টাকা হুয়া নামি কে দেরিয়া এতদিন ভান বেশি কষ্ট হইয়ে পানি ঠিক এই জায়গায় ত্রাণের তৎপরতা শুরু হয়েছে কিনা, আসলে আমি সেই বিষয়টি একটু জানতে চাই। কেউ এসেছে কিনা আপনাদের খবর নেওয়ার জন্য? খাবার নমাইয়ে তারা হনিকে এনে আজি অজ্ঞ মেম্বার আসিল আইয়ের সাইসিতে গিয়ে দোয়া করে বিরিয়ানি বাদ দিয়ে গিয়ে আর বেশি কিছু পাননি? না আর এন্দি দিত না পারে নমাইয়ে বেকিং বাদ দি যারগে এন্দি নৌকালে লেরে বডিঙ্গে হাড়া জুলো যারগে এটা বাজে আর কিছু কুয়াশা নাই এটা খুঁজি বহানা আর দিব হানা সাইব হানা উন্দি ফজরটা ভুগতে মানে মাইসে যা ভাইয়া তাইকা ফজরটা ভুগতে লেরে ডেঙ্গে হাড়া জুজাগে আসলে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি বলতে ভাষায় প্রকাশ করা যাবে না। এই ধানের মৌসুম, ধান নিতে পারবে না, সব ডুবে গেছে। মানুষের সবজির ক্ষেত খামার এগুলা সব ডুবে গেছে। মানুষ আসলে খুব কষ্ট পড়ে যাবে। মানুষের এখন কোথাও বের হবে, কোথাও ইনকামের সোর্স পর্যন্ত সবকিছু বন্ধ হয়ে গেছে। খুব পানিবন্দী অবস্থায় আছে, পানি বের হচ্ছে না এখনো পর্যন্ত। তো এই মেম্বারের মাধ্যমে তো প্রতিনিধির মাধ্যমে হয়। উনি একটা দলের ওই সমর্থক, জামাত ইসলামের। জামাত ইসলামের লোক যেগুলা আছে ওদেরকে দিচ্ছে। আর সাধারণ জনগণ বিজেপি সমর্থন যারা আছে ওরা তো কেউ পায়নি। আজকে দেখলাম ঠিক এরকম। এটা নিয়ে কোথাও জানিয়েছেন কিনা? এটা নিয়ে আমি তো বিক্রিয় কাউকে জানালাই শুনতেছি। ওরা তো আমরা তো ওইগুলা নিয়ে তো ভাবি না, দেখতেছি ওরা নাই পাইনি। যেগুলো তো আপনারাও দেখছেন, আমিও দেখছি। এখানে সাধারণ গরিব অসহায় নিরহ লোকজন যারা সেরা কেউ পায়নি। যারা পাইছে জমা সমর্থ লোক, যারা বাড়িঘর 2 তলা 3 তলা 1 তলা ওই সমস্ত লোক নিয়ে যাচ্ছে দেখছি। আরেকটি বিষয়, আপনারা জানেন এবারে 7-8 দিন টানা অতিবৃষ্টি, পাশাপাশি সমুদ্র জলস্রোত সৃষ্টির কারণে পানি নিচে নামতে না পারে এই পানি ছড়াই যাওয়ার কারণে বন্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তার মধ্যে বাঁশখালী, কক্সবাজার বেশি অতিরিক্ত। কক্সবাজারের মধ্যে কিছু উপজেলা মানে অনেক বেশি এফেক্টেড। তার মধ্যে রামু উপজেলা রয়েছে, চকরিয়া, পেকুয়া রয়েছে। রামু উপজেলায় কিছু ইউনিয়ন, 11টা ইউনিয়নের মধ্যে 5টা 6টা ইউনিয়ন একেবারে বেশি এফেক্টেড। তার মধ্যে হচ্ছে গর্জনিয়া, কচ্ছপিয়া, কাওয়ারকুপ, দক্ষিণ মিঠাছড়ি, আমার ফতেকারকুলের কিছু অংশ এফেক্টেড রয়েছে। পাশাপাশি আপনার যে পাহাড় থেকে মাটি ধসের কারণে, জোয়াই নালা মাটি ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার গর্জনিয়া মাটি ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলাই আমার রাস্তাঘাট এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এটা আসলে ক্ষতির পরিমাণ নিরূপণ করা এত সহজ নয়, কারণ পানি এখনো পর্যন্ত রয়ে গেছে। বেশিরভাগ অঞ্চলে কিন্তু ত্রাণ পৌঁছেনি এবং ত্রাণের সুষম বন্টন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। বিভিন্ন জায়গায় আসলে যারা আক্রান্ত হয়েছেন, বন্যা দুর্গত এলাকার মানুষ, তারা অভিযোগ করছিলেন তারা আসলে ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না, বা যারা এই বন্টনের দায়িত্বে রয়েছেন, সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী, তাদের আসলে তারা এই ত্রাণ সামগ্রী ঠিকমতো বিতরণ করছেন না, বা বন্যার্তদের কাছে তারা ঠিকমতো প্রকৃত আক্রান্তদের কাছে পৌঁছাতে পারছেন না। এই অভিযোগ আসলে ভুক্তভোগীরা শুরু থেকেই করছিলেন। কক্সবাজারের চকরিয়ার ডেঙ্গাকাটা থেকে এটুকু ছিল এখানকার সবশেষ।